বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ প্রেস ক্লাব দিনাজপুর জেলা শাখার পক্ষ থেকে মা আমেনা ফাউন্ডেশনের পদক্ষেপে আপনাদের সহযোগিতায় আপনারা জানেন প্রতি সপ্তাহের ন্যায় শুক্রবারে জুম্মার নামাজের পরে এই আমিনুল কমপ্লেক্সের নিচেই আমরা অসহায় গরিব মানুষের এক ফুটো ভালো মন্দ খাবারের ব্যবস্থা করি এবং এই যে সম্পূর্ণ স্বচ্ছতার সহিত আপনারা যে অর্থায়নগুলি আমার কাছে পাঠান আমি সেই টাকা দিয়ে প্রতিদিনে হিসাব দিয়ে আপনাদেরকে আমি এই খাবারগুলি পাঠাই। তবে আজকে প্রথমে হিসাবটা দিয়ে দিই। আজকে শিপন আমিনুল কমপ্লেক্সের মালিক উনি আমার কাছে টাকা পাঠিয়েছেন 5,000 এই সপ্তাহের জন্য। আইটি ফার্মের একজন মালিক তিনি আমার কাছে পাঠিয়েছেন 5,000 টাকা। কুদ্দুস ভাই উনি প্রতি সপ্তাহে আমাদেরকে 100 করে টাকা দেন। উনি 100 টাকা দিয়ে সুবন নামে এক ভদ্রলোক 100 টাকা দিয়েছেন। রাবেয়া নামে এক মহিলা এই সোনালীপাড়ায় বাড়ি উনি 100 টাকা দিয়েছেন। শিপন প্রধান কুমিল্লা থেকে এক ভদ্রলোক আমাদের ভিডিও দেখে উনি 500 টাকা আমার বিকাশে পাঠিয়েছেন। আব্দুল রাজ্জাক শৈলাকুপা বাড়ি উনি ভিডিও দেখে আমাদেরকে 500 টাকা দিয়ে ওনার ওয়াইফের জন্য দোয়া চেয়েছেন। আক্কাস হোসেন উনি দিয়েছেন 200 টাকা। আমির ভাই বিদ্যুৎ অফিসে চাকরি করেন উনি আমাকে দিয়েছেন 100 টাকা। আমাদের বকেয়া ছিলেন 320 টাকা। আমরা এই টাকার মধ্যে আজকে একটা ছাগল কিনে খাসি ছাগল কিনে আমরা এটা আপনারা আপ্যায়ন করতেছি। তবে সবচেয়ে আনন্দের বিষয় এই যে এই আমাদের মাঝে আজ আমরা একজনকে আমন্ত্রণ জানিয়েছেন যিনি ঝিনাইদহের পুলিশ অফিসার বলে গর্ব, ট্রাফিকের গর্ব। তিনি সর্বসময় তার একটা পেজ চলে মশিয়ার রহমান। তিনি সব সময় সচেতনমূলক কথা বলে থাকেন এবং সাংবাদিক বান্ধব মানুষ, সবার একজন প্রিয় মানুষ। ভাইকে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম যে ভাই আপনি আমাদের প্রোগ্রামে আসেন, আপনি একজন মানবিক মানুষ। তা আমরা আসলে গর্ববোধ করি যে ভদ্রলোক আমাদের মাঝে আসছেন। আমরা ভাইয়ের সাথে কথা বলবো যে আমরা এই যে সকলের সহযোগিতা এই প্রোগ্রামটা অসহায় গরিব মানুষের একবেলা ভালো মন্দ খাবারের ব্যবস্থা করি। আপনার ভাই এই প্রোগ্রামটা কেমন লাগে তো আপনি আমাদেরকে জানান। আসসালামু আলাইকুম। আসলে বাংলাদেশ প্রেস ক্লাব ঝিনাইদহ জেলা শাখার সভাপতি স্বপন মাহমুদ ভাই আমি অনেক আগে থেকেই জানি যে উনি এই মহৎ কাজটি করেন। আল্লাহ তাআলা সব থেকে যেই জিনিসটা বেশি পছন্দ করেন সেটা হচ্ছে অন্নদান এবং বস্ত্রদান। তো এর থেকে ভালো কাজ আসলে আর হতে পারে না। তার কারণ অনেকের অনেক প্রচুর অর্থ সম্পত্তির থাকতে পারে, বাট এইভাবে এরকম একটা পরিবেশ করে সমাজের যেনারা এই ছিন্নমূল মানুষ তিনাদেরকে এরকম খাবারের একটা ব্যবস্থা করার মতো মানসিকতা কিন্তু সবার থাকে না। সেই মানসিকতাটা স্বপন মাহমুদ ভাইয়ের আছেন এবং উনি অত্যন্ত স্বচ্ছতার সহিত আপনারা দেখলেন তিনার হিসাব দিয়ে দিলেন। এটা আমি আসলে স্বপন মাহমুদ ভাইকে স্যালুট জানাচ্ছি। তারপরেও তিনি যে আসছেন এবং তিনি আমাদের সাথে আসেন এটাই আমাদের জন্য অনেক পাওয়ার। তবে আমার বাবা কি যদি উনি 500 টাকা আমাকে আজকে দিয়েছেন থেকে আসছেন। উনি এর আগে এসেও কিছু সহযোগিতা করেছেন। তবে আপনারাও আমাদের পেজটা একটু ফলো করেন, একটু শেয়ার করেন, তাহলে হয়তো আমরা উপকৃত হবো। তবে আমাদের মাঝে আরেকজন নতুন গেস্ট আছে আমাদের ফজলু ভাই। ফজলু ভাই কেমন লাগে আমাদের এই প্রোগ্রামটা বলেন? আসলে আমি হঠাৎ করে উপস্থিত হয়েছি, যদিও আমার বাসা এখানেই। ভাইয়ের সাথে আমার অনেক দেখা হয় এবং কথা হয়। এমন একটি উদ্যোগ এটা আসলে বলে শেষ করা যাবে না। মানে এটা মহৎ উদ্যোগ যেটা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই পছন্দ করতেন এবং ভালোবাসতেন। গরিব অসহায় মানুষের খাওয়ানোর মতো প্রতিনিধি আসছেন ইমন, ছোট ভাই মানুষ, খুব ভালো লাগছে। ইমন তোমার কেমন লাগে বলো? আচ্ছা, মেইনলি বিষয়টা হচ্ছে যে আমি বেশ কিছুদিন ধরে ফেসবুকে দেখছি আপনাদের প্রোগ্রামটা। আর আমার সব থেকে ভালো লাগে কি একটু মানুষকে খাওয়াতে পারলে খুবই ভালো লাগে। তো এই যে এখানে সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে এক টুকরো মাংস, এটা কিন্তু এনাদের কিনে খাওয়ার সামর্থ্য আসলে নেই। আমাদের অনেকেরই আছে, মধ্যবিত্ত অনেকে আছে আমরা যারা মাংস কিনে খেতে পারি না। হ্যাঁ, কারণ ইচ্ছা করে সবারই, কিন্তু এই যে এখানে স্বতঃস্ফূর্ত ভাবে এসে এখানে মাংস কিনে খাচ্ছে, মাংস খাওয়াচ্ছে আমাদের এই আয়োজন যারা করেছেন। তো এই মাংসটা এক টুকরো মাংস যখন মানুষ খাবে তখন তাদের আত্মাই যখন একটু শান্তি পরিতৃপ্ত হবে, সেই আত্মা মন থেকে যে দোয়াটা করবে এই দোয়াটা খুব কার্যকর হয় এবং যেটা আয়োজন করেছে তাদের ভবিষ্যতের জন্য অনেক ভালো হবে এবং সৃষ্টিকর্তা অনেক
তাদেরকে মানে ভুল ভ্রান্তি থাকলে মাফ করে দিবে এবং তাদের ভালোবাসার এই প্রতিষ্ঠানটা টিকে থাকবে এবং এই আয়োজনটা আরো বড় হবে, সেই দোয়াটাই করছি আর কি।